জয় পাকিস্তান। আজকে ৭ই মার্চ। আজকের দিনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিছিল আমাদের মুজিবুর রহমান ফ্যাসিস্ট। যাই হোক, ব্যাপারটা ওখানে না, ব্যাপারটার আলোচনার টপিকটা হলো যে আজকের দিনে দেখবেন সবচেয়ে বেশি লাফাইতেছে হলো যে হাম্বা লীগ, আর তার থেকে বেশি লাফাইতেছে হলো যে নিরপেক্ষ সুশীল আম, ক্ষণিকের ছেলেরা। এইসব নিরপেক্ষ সুশীল ক্ষণিকের ছেলেদের থেকে সাবধান থাকবেন। ওরা মুখে বলবে আমি নিরপেক্ষ, আমি কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু ওরা পুরোপুরি আওয়ামী লীগের বয়ান ছড়াবে। আমি এই নিরপেক্ষ সুশীলরা কত বড় খারাপ এটার একটা সিম্পল উদাহরণ দিই। যখন আপনার বিভিন্ন দুর্নীতির অ্যালিগেশন আসা শুরু করলো এনসিপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে, নেতাদের পিএসডির বিরুদ্ধে, ওরা তখন উঠে পড়ে কত কথা লিখছে এবং এখনো বলতেছে ওরা খারাপ, ওরা দুর্নীতি করে, ওদের ব্যাপারে আমার অনেক আশা ছিল, আশা চলে গেছে। হ্যাঁ, কিন্তু কথা হলো যে 2 দিন আগে বিএনপির আমলেই দুর্নীতি দমন কমিশন থেকে তানভীর নামের একজন, যার নামে 400 কোটি টাকার দুর্নীতির মামলা হয়েছে, এবং ওর বিরুদ্ধে এত বছরের 1 বছরের উপরে তদন্ত করে ওকে ক্লিয়ার করে দিচ্ছে যে ও কোনো দুর্নীতি করে নাই। এরপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যাদেরকে নিয়ে সবার চুলকানি, হি ইজ আ ওয়ান্ডারফুল গাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাপারে আমার ওপিনিয়ন হইল যে ও খুব ভিশনারি একজন মানুষ, এবং আমি এটা কখনোই বিশ্বাস করি না যে ও দুর্নীতি করে, এবং যদিও করে থাকে আপনারা কেউ প্রমাণ দিতে পারেন নাই। তো যাই হোক, এই পয়েন্ট থেকে একটা পয়েন্ট আগে ক্লিয়ার করি। সেটা হলো যে ওর বইয়ের অ্যাকাউন্ট নিয়ে অনেকের অনেক রকমের কথা আছে। আপনারা যদি ওকে এত বেশি দুর্নীতির মাস্টার মাইন্ড মনে করেন, আপনাদের এই নিরপেক্ষ সুশীল ক্ষণিকের ছেলেদের মাথায় এই লজিকটা একবারও আসে নাই যে ও যদি এত বড় মাস্টার মাইন্ড হয়, ওর বইয়ের এরকম একটা ডাউটফুল ব্যাংক স্টেটমেন্ট ও কেন দিবে? এই প্রশ্নটা আপনাদের মাথায় আসে নাই। আমরা কিছু হাইপোথিসিস দেখছি যে কি কি কারণে ওর বইয়ের অ্যাকাউন্ট থেকে 2 টাকা উঠানো হয়েছে, কেমনে 600 টাকা হয়েছে। যাই হোক, ওইটাতে কেউ, আমার এক ছোট ভাই, ও কিন্তু নিরপেক্ষ বাই দা ওয়ে। তো ও ও আমাকে দেখাই দিল যে ভাই 100 টাকা পাওয়া যায় না, আমি মেনে নিলাম। কিন্তু কথা হলো যে এটা ও কেন করবে, এটার কোশ্চেনটা কেউ করে নাই। এবং ওর যে পিএস, যার নামে মুয়াজ্জিম, ওর নামে যে দুর্নীতির এত বড় অ্যালিগেশন ছিল 300 কত কোটি টাকার, ওইটা কিন্তু রং প্রুভেন হয়েছে। এইসব সুশীল ক্ষণিকের ছেলেরা একজনও কোনো স্ট্যাটাস বা শেয়ার করে না যে ওদেরকে দুর্নীতিতে খালাস দেওয়া হয়েছে দুর্নীতির অ্যালিগেশন থেকে। তো এইসব ক্ষণিকের ছেলেদের থেকে সাবধান। আর মুজিবের ব্যাপারে আমার ওপিনিয়ন হইলো যে ও জয় পাকিস্তান দিয়ে 7ই মার্চের ভাষণ শেষ করছিল। ও আসলে বঙ্গবন্ধু মুজিব না, হইলো যে ফ্যাসিস্ট মুজিব। এইটাই হলো যে আমার ফাইনাল কথা। আর নিরপেক্ষদের থেকে সাবধান, এসব নিরপেক্ষ ক্ষণিকের ছেলেদের থেকে প্রচণ্ড সাবধান থাকবেন, ওদেরকে সন্দেহের চোখে দেখবেন।